Tryna breathe underwater. Tryna hide 'cause I'm scared. Confusing we're just one from the other. 'Cause it doesn't mean so much in the end. আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কের ক্রসিং এ, আর যে রাস্তাটা এই মহারানীর দিকে গেছে, আমরা এখন শরৎ বোস রোডের ফুট ধরে হাঁটছি। আর এখানে এখন একটা বেশ ভাইরাল ক্যাফে হয়েছে, বলছে এখানে গেলে নাকি প্যারিসের খানিকটা আবহাওয়া পাওয়া যাবে। আবহাওয়া নয়, অ্যাম্বিয়েন্স পাওয়া যাবে। লেক মলের পাশ দিয়ে যাওয়া যায়, কিন্তু বেশি হাঁটতে হয়। সবচেয়ে ভালো হবে যদি দেশপ্রিয় পার্কের যে ক্রসিংটা আছে পেরিয়ে যদি নামা যায়। এই যতীন দাস রোড এই দিকে, আর আমরা সোজা হাঁটছি, মহারানী সামনে দিয়ে হাঁটছি। এই মহারাজ যেটা আছে পরে নেক্সট ফুটে, ওটাও পেরোচ্ছি। কেএফসির ফুটটা ধরে হাঁটছি। এই যে যদুনাথ সরকার রোড, এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব। রাস্তাটা বেশ ফাঁকা হয়ে গেছে, এতক্ষণ ফুট দিয়ে হাঁটছিলাম, ভিড় ছিল। সাজগোজ করবার পর আমরা চারিদিকটা খুঁজি কোনটায় আমার ছবি তুললে বেশি ভালো লাগবে। কিন্তু আমরা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটায় এভরি কর্নার একদম পিকচার পারফেক্ট, আর ইনস্টাগ্রাম ওডিও বলা যেতে পারে। তো সেই রকম একটা ক্যাফেতে যাব, আর সেই ক্যাফের খাবার কীরকম, অ্যাম্বিয়েন্স কীরকম, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। এইখান দিয়ে আমরা এবার বেঁকে গেলাম আর চলে এলাম আমরা রিভার গ্লাস হাউস ক্যাফেতে। এতদিন ধরে এত রিলস ভিডিও দেখার পর আমরাও চলে এলাম শেষকালে রিভার গ্লাস হাউস ক্যাফেতে। আর প্রথমে এসেই ওদের রুফের দিকেই আমাদের নজরটা গেল। এবার দেখছি আমরা শেফ স্পেশাল সিপস। তো এগুলো দেখার পর দেখলাম যে ওদের কিন্তু 3 ধরনের মেনু কার্ড রয়েছে। একটা হলো হুকার মেনু কার্ড রয়েছে, তো এটার প্রতি আমরা ইন্টারেস্টেড একেবারেই নই, কিন্তু তাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এটা। আর রয়েছে বেভারেজেসের প্রচুর অপশন রয়েছে। এত কফি, তেরামেসো কফি আছে, ফ্র্যাপেচিনো আছে, দুর্দান্ত সমস্ত মেনু আছে। সমস্ত কিছু দিয়ে দিলাম ভিডিও, তোমরা প্লিজ একটু পজ করে দেখে নিতে পারো ওদের প্রাইসটা। আইস টিও আছে। আর যেটা দেখলাম কোথায় কোথায় ওদের এই আউটলেটটা আবার খুলবে, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হলো ব্যাংককে। তোমরা যদি ব্যাংককে কেউ যাও দেখে নিতে পারো। এবার চলো মেন মেনুতে ফেরত যাই। এইখান থেকে কি নেওয়া যেতে পারে। তো আমরা বিকেলবেলায় এসছি, তো হালকা স্ন্যাক্স এখান থেকে নেব, এইটাই আমরা ঠিক করে নিচ্ছি। আর এখানে তো দেখছিলাম অনেক ধরনের সুশি পাওয়া যায়। তো পার্সোনালি আমার খুব একটা সুশি ভালো লাগে না, যতবার খেয়েছি। তো দেখা যাক কি নেওয়া যায়। তোমরা একটু প্রাইসটা দেখে নিও পজ করে, আর আমরা একটু এখানকার অ্যাম্বিয়েন্সটা এনজয় করি। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি রিভার গ্লাস হাউস ক্যাফেতে। একদম লেক মলের পাশে, দুটো দিক দিয়েই আসা যায় তোমাদের যেরকম বললাম। তো এরকম একটা ইনস্টাগ্রাম ওটি ক্যাফে, আর তারপরে আবার এত ভাইরাল হয়েছে ক্যাফেটা। এখানকার খাওয়া দাওয়ারেরও অনেক সুনাম শুনেছি, কিন্তু আমরা যতক্ষণ না ট্রাই করছি জিনিসটা ততক্ষণ তো বলতে পারছি না এটা ভালো কি মন্দ। তো চলো ভেতরের অ্যাম্বিয়েন্স কীরকম আর কীরকম ভিড় ভাট্টা আছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ক্যাফেতে ঢুকেই যেটা বুঝলাম, এখানকার রুফটা যেমন সবার কাছে প্রচণ্ড আকর্ষণীয়, সেরকমভাবে এখানে একটা লাল দরজা আছে। ঢোকার জন্য একটা লাল দরজা, আর একটা হলো ফলস লাল দরজা। সেটার সামনে দাঁড়িয়েই কিন্তু সবাই ছবিগুলো তুলছে, আর সেই জন্য এই দরজাটা কিন্তু বেশ ভাইরাল। আর এখানে কি লেখা আছে সেটা একটু বলি।
লা প্রসুতেরিয়া। ইতালির সেই ফ্লোরেন্স শহরের একদম খাঁটি মেজাজ এখন এইখানে। সেই একেবারে মাঝখানে রয়েছে একটা ফোয়ারার জায়গা, আর ওপরের ফ্লোরটা দেখবারও ভীষণ ইচ্ছে হলো, তো যাই দেখি ওপরে কি আছে। একদম বলবো না দাবার ছকের মতো, কিন্তু ওই রকম সাদা কালো একটা টাইলস দিয়ে পুরো ফ্লোরটা দুর্দান্ত। আর এখানে প্রচুর অ্যাটেন্ডেন্টও আছে, হুকার ব্যবস্থাও রয়েছে, আর ওপরটা দেখছি বেশ ফাঁকাই রয়েছে। এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে না, পুরো ফ্লোরাল ডিজাইন, আর মাঝখানের এই ঝাড়বাতিটা অসম্ভব ভালো লাগছে, মানে পুরো একদম ওদের থিমের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। অনেক দেখাশোনার পর আমরা দেখলাম এখানকার বেভারেজের যে অপশনটা সেটা বেস্ট। তো একটা আমরা তেরামিসো ফ্র্যাপেচিনো নিয়েছিলাম, আর একটা নর্মাল এমনি ক্যাপুচিনো নিয়েছিলাম। এইটা ফার্স্টবার, তেরামিসো ফ্র্যাপেচিনোটা ফার্স্টবার খাচ্ছি, তো সেই জন্য এটার ওপর আমার খুব একটা বিশ্বাস ছিল না, কিন্তু এটার একটা সিপ নেওয়ার পরে বুঝলাম দুর্দান্ত। আর কফি ক্যাপুচিনোটা তো মোটামুটি যেরকম হয় একদম সেই রকমই। এবার বলি এখানকার যে পিৎজার কথা। পিৎজার ওপরে যে চিকেনটা ছিল, চিকেনটা হলো চিকেন টিক্কা ছিল। তো ইন্ডিয়ান এবং ইতালিয়ান দুটো মিলিয়ে দুর্দান্ত একটা ব্যাপার। ওরা আলাদা করে অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দুটোই দিয়ে দিয়েছিল, তো আমি অরিগ্যানোটাই নিয়েছি, চিলি ফ্লেক্সটা নিয়ে নিই। দেখো কি সুন্দর, কত চিজি এই পিৎজাটা। আর এই যে ক্রাস্টটা না, ডমিনোজের যেরকম একটা ফ্লাপি একটা ক্রাস্ট হয় সেই রকম, মানে একেবারেই খুব যে পাতলা সেটা নয়। আমার কিন্তু এইটা খেতে দুর্দান্ত লাগছিল, তো তোমাদেরকে আমি রেকমেন্ড করছি। কত ফ্লাপি জিনিসটা, তাই না? এবার ওদের সাজসজ্জায় চলে যাই। এই যে চেয়ারগুলো আছে না, প্রিন্টেড ওদের কভার করা, যার জন্য আরও বেশি সুন্দর লাগছে। চলে এসেছে আমাদের বিল, আর বিল হয়েছে আমাদের 1005 রুপিস। এর ব্রেকআপটা তোমরা একটু পজ করে দেখে নাও। যখন ঢুকেছিলাম এমনিতেই ভীষণ এখানে ক্রাউড, একটা ইয়াং ক্রাউডটাই বেশি, আর যখন বেরোলাম একটা ড্রিমি একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর এইরকম আরও অনেক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ একটুখানি ফলো করে রেখো, বেল আইকনটা ক্লিক করে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা তোমাদের কাছে পৌঁছে যাবো। ওকে, বাই। আচ্ছা, আমরা তো ভেতরে ভীষণই লাউড মিউজিক, আর সেই জন্য আমাদের পুরোটাই ভয়েস ওভার করতে হলো আর কি। তো এবার যেটা বাইরে এসে জিজ্ঞাসা করি, কেমন লাগলো বলো। আমরা তিনটে জিনিস নিয়েছিলাম, পিৎজা নিয়েছিলাম। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, আমরা এখানে শিং ভেঙে বাছুরদের দলে ঢোকার চেষ্টা করেছি আর কি। আচ্ছা, কারণ এখানে যা দেখলাম সবই খুব ইয়াং ক্রাউড, মানে আমার মেয়ের থেকে 2-5 বছরের বেশি যারা বয়স তাদের সেই সমস্ত ক্রাউড আর কি। তা সেই জন্য আমার কিছুটা ইতস্তত লাগছিল যে এখানে দাঁড়িয়ে ছবি তুলবো। বাচ্চারাই ছবি তুলছে বেসিক্যালি, যারা সবাই বাচ্চা আর কি। এটা একটা ব্যাপার, মানে সেটা আমাদের বাচ্চাটা শুধুমাত্র স্কুল থেকে আসবার জন্য ও ভালো করে ছবি তুলতে পারলো না আজকে। তবে যেটা পজিটিভ পয়েন্ট, হ্যাঁ, আমি খুব বেশি এরকম ইটালিয়ান খাবার দাবারের নামও জানি না, বুঝিও না। যেটা খেতে ভালো লাগে সেটা ভালো। হ্যাঁ, যে আমরা একটা ক্যাপুচিনো টাইপের নাকি, এটা কোল্ড একটা ক্যাফে, তাই তো? ওটা ফ্র্যাপেচিনো তিরামিসু ফ্র্যাপেচিনো। এই তিরামিসু তো আমাদের মেয়ে আমাদেরকে খেতে শিখিয়েছে। সত্যি, আমরা যেমন মাছ ভাত বেশ ভালো খাওয়াতে শেখাই, ও আমাদের খাওয়াতে এটা শিখিয়েছে। থেকে একটা জিনিস, নতুন নতুন জিনিস জানা উচিত, নতুন জিনিস শেখা উচিত, ট্রাই করা উচিত। সেটা নেক্সট জেনারেশনের কাছ থেকে হলেও শেখা উচিত আর কি। ইয়েস, একদম। আর পিৎজার ভালো। ক্রাস্টটা কিন্তু নরম ছিল আর ফ্লাপি ছিল। অন্য জায়গায় ক্রাস্টটা হলো পাতলা ক্রাস্ট হয়, সেটাও ভালো হয়, কিন্তু একদম অন্য ধরনের টেস্ট। তোর কোনটা ভালো লেগেছে বল? আমার পিৎজা ভালো লেগেছে, আর তিরামিসু ফ্র্যাপেটাও ভালো লেগেছে। হ্যাঁ, আর ক্যাপুচিনোটা যেটা ছিল ক্যাপুচিনো তো সব জায়গায় অর্ডিনারি, মানে যেরকম ক্যাফেতেই ওটা খুব কমন। আমি আসলে ভেবেছিলাম এটা হয়তো তিরামিসু ফ্র্যাপে কিরকম হবে খেতে। তিরামিসুটা খেয়েছি আগের দিন, আইসি বলেছিল বলে। তো হ্যাঁ, এটা সত্যি ভীষণ ভালো, মানে ফ্র্যাপিচিনোটা। হ্যাঁ।
তবে বলবো ফ্র্যাপেচিনোটা একদম রেকমেন্ডেড, অবশ্যই তোমরা ট্রাই করো।